বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার বড় মশাইয়ের হাতে স্পেশাল লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। তো ফার্স্টে কড়াইতে তেল দিয়ে তেলটার মধ্যে ফোড়ন দিয়ে দিল তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরা দিয়ে ফোড়নটাকে একটু হালকা ভেজে নিয়ে তারপরে দিল এখানে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে ফোড়নের সাথে একটু ভেজে নিচ্ছে। আর বন্ধুরা, আমরা আগের থেকে আলু যেহেতু দেওয়া হয়েছিল, আলুগুলোকে আগের থেকে ভেজে নেওয়া হয়েছে, সেটা দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে ভিডিওতে। তো তোমরা চাইলে আলু দিতেও পারো, আবার নাও দিতে পারো। আর আজকে কিন্তু চিকেন রান্না হচ্ছে উইদাউট জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ছাড়া। তো দেখো, তো আমার বড়মশাই কীভাবে চিকেনটা রান্না করছে। তো তারপরে নাড়াচাড়া দিয়ে দিল হচ্ছে রসুন বাটা। এবার রসুন বাটা দিয়ে আর একটুখানি তেল দিয়ে দিল। তেল দেওয়ার পরে এবার রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছে। মানে রসুনটা যাতে একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভেজে নিয়ে তারপরে দিয়ে দিল এখানে হচ্ছে চিকেন, আগে থেকে ধুয়ে রাখা চিকেন, সেটাকে দিয়ে দিল। এবার চিকেনটাকে খুব ভালোভাবে রসুন এবং পেঁয়াজ কুচার সাথে ভালোভাবে মিক্স করছে। আর যেভাবে মিক্স করছে বন্ধুরা, তোমরা ওইভাবে মিক্স করবে, দেখবে তাতে চিকেনের সাথে মশলাটা ভালোভাবে লেগে যাবে এবং চিকেনের ভিতরে ফ্লেভারটাও ঢুকবে। তো তারপরে দিয়ে দিল এখানে হচ্ছে কিছুটা পরিমাণ আদা বাটা দিয়ে দিল হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে তারপরে দিল হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর ঝালটা মিডিয়াম রেখেছিল। আর তারপরে দিল নুন। আর তোমরা তোমাদের পছন্দসই যে ঝাল বেশি কম খাও বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তারপরে দিয়ে দিল হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার খুব ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেবে সমস্ত মশলার সাথে। আর এমনভাবেই কষাতে হবে যাতে চিকেনের ভিতরে মশলাটা ঢোকে এবং চিকেনটা যাতে আধা সিদ্ধ হয়ে যায়। তারপরে এই যে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিল। এবার আলু চিকেন সমস্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা দিয়ে। আর চারিপাশ দিয়ে ঘুরিয়ে কষাতে হবে যাতে চারদিক দিয়ে মশলাটা ভালোভাবে চিকেনের সাথে গায়ে লেগে যায়। আর তোমরা এইভাবে চিকেনটা একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে দিয়ে দিল এখানে হচ্ছে ফেটিয়ে রাখা দই দিয়ে এবার আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছে। দইটা দেওয়াতে চিকেনটা কিন্তু বন্ধুরা একদম সফটনেসও হবে এবং খেতেও আলাদা রকম টেস্ট হবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল আইকনটিকেও ক্লিক করে দিই যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। তো এই দেখো বন্ধুরা, কী সুন্দর কষানো হয়েছে। আর চিকেনটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। তো তারপরে দিয়ে দিয়েছিল হচ্ছে এখানে কিছুক্ষণ কষিয়ে 3টে চেরা কাঁচা লঙ্কা, 3-4টে মতন দিয়ে তারপরে একটুখানি জল অ্যাড করলো। তো দেখো বন্ধুরা, এখানে প্রায় কষানো হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। জল দিয়ে আলু এবং চিকেনটাকে একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর জল দেওয়ার পরে খুন্তির সাহায্যে কড়াইয়ের যে সাইডে মশলাগুলো লেগে রয়েছে সেই মশলাগুলোকে ভালোভাবে খুন্তি দিয়ে ভালোভাবে একটুখানি ছাড়িয়ে দেবে যাতে জলের ঝোলটা ভিতরে মশলাগুলো ঢুকে যায়। তো তারপরে নামানোর আগ দিয়ে দিতে হবে ঘি এবং গরম মশলা। তো একবার বন্ধুরা ট্রাই করো এবং কমেন্টে জানিও।